সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণী 17 পৃষ্ঠা অনুশীলনী 1.3 7 নং নিয়ে আলোচনা করব। 7 নং এ দেওয়া আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 ও 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। ক্ষুদ্রতম বলতে বোঝাচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমাদের এই সংখ্যাগুলোকে লসাগু করতে হবে। এই সংখ্যাগুলোকে লসাগু করব। প্রথমে আমরা 2 দিয়ে দিব, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, কমা ব্যবহার করে যাব, 9 দুগুণ 18, 12 দুগুণ 24, আবার 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 9 কে 2 দিয়ে যায় না, 9 আমরা ওই অবস্থায় নিয়ে আসবো, 6 দুগুণ 12, আবার 2 কে 2, 3 কে যায় না, 9 কেও 2 দিয়ে ভাগ করা যায় না, নামিয়ে আনবো, 3 দুগুণ 6, এখন 3 দিয়ে দেব, 3 কে 3, 3 3 9, 3 কে 3, অতএব 8, 12, 18, 24 এর লসাগু। এগুলোকে আমরা গুণ করব। 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 সমান সমান। আমরা লসাগুর সময় কমন গুলো নিব প্লাস আনকমন। 1 দিয়ে গুণ করার প্রয়োজন নেই, ওটা গুণ করা আর না করা একই কথা। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24, 3 24 72। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 72 এর সাথে আমরা 5 যোগ করে 77 পেলাম। এখন কথা হলো যে আমরা লসাগু করে 72 পেয়েছি, এই 8 দিয়ে 72 কে ভাগ করলে আমাদের ভাগশেষ 5 থাকবে না, 0 হয়ে যাবে। 12 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে না, 18 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে না, 24 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে না। কিন্তু নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটির 77, এই সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ কত পাবো? 5 পাবো। 12 দিয়ে ভাগ করলেও আমরা কি 5 পাবো। যেমন 12 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 বারং 60, 6 বারং 72, তাহলে আমাদের ভাগশেষ কত থাকতেছে? 5। প্রশ্নটা করেছে এভাবেই, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 ও 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। তাহলে আমরা 12 দিয়ে ভাগ করে 5 পাইলাম। উত্তর আসবে সংখ্যাটি সমান সমান 77। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।